সমাজে যে সমস্ত ব্যক্তিরা সমাজ চালান, বিশেষ করে নির্বাচিত একটা সরকার হলেই আশা করি প্রশাসন পুরাপুরি সহযোগিতা পাবে, এরকম একটা আশা রাখি। আর সমাজে যে সমস্ত ভাইয়েরা সমাজপতি বা সমাজ পরিচালনা করেন, উনারা যদি প্রশাসনকে সহযোগিতা করেন আর প্রশাসনও যদি উনাদের কাছ থেকে সঠিক সহযোগিতা নিতে পারে, ২ টা সমাজেই যদি আন্তরিক হয়, প্রশাসনও যদি পুরাপুরি অর্থে আন্তরিক হয়, আর সমাজে যারা সমাজপতি আছেন, সমাজে নেতৃত্ব দেন, উনারাও যদি আন্তরিকতার সাথে প্রশাসনকে সহযোগিতা করেন, যারা ছিনতাই করে, যারা চুরি করে, ডাকাতি করে, তাদেরকে যদি প্রশাসনও কোনো প্রকারের এরকম ডিল না দেয়, আর সমাজপতি যারা আছে তারাও যদি তাদেরকে কোনো প্রকার সুযোগ না দেয়, তাদেরকে কোনো প্রকারের এই আশ্রয় না দেয়, আশা করি প্রত্যেকটা সমাজ থেকে এরকম ছিনতাইকারী, চুরি ডাকাতি যারা করে তারা নির্মূল হয়ে যাবে। জি, আমরা তো দেখেছি যে বিগত সরকারের আমলে যে দলীয়করণ বিষয়টি প্রশাসন একেবারে দলীয়করণ হয়েছিল। আমাদের এই কিশোরগঞ্জে একজন ছিলেন ডিসি হারুন। আপনাদের এই এরকম যদি দলীয়করণ হয়ে যায়, এ এখন বর্তমান যে সরকার আছে, আপনারা বর্তমান সরকারের প্রতি কতটুকু সন্তুষ্ট এই প্রশাসনিক বিষয় নিয়ে কিংবা সার্বিক বিষয় নিয়ে? বর্তমান যে সরকার আছে এই সরকার তো আম এই সরকার যেভাবে দেশ চালাইতেছে, উনাদের প্রতি আমরা বলতে জনগণ উনাদের প্রতি সন্তুষ্ট। কোনো, কোনো ক্ষেত্রে হয়তো উনাদের প্রতি মানুষের একটু এই বিরূপ প্রতিক্রিয়া আছে। যে বিষয়টা একটু আগে আলোচনা করলাম, চুরি, ছিনতাই, চুরি, ডাকাতি, এই বিষয়টা অনেক বেড়ে গেছে। এই দিক দিয়ে উনারা এই দেশ পরিচালনার ক্ষেত্রে উনাদের অনেকটা দুর্নাম হয়ে যাইতেছে। জনগণের কাছে এই সরকারের প্রতি মারাত্মকভাবে একটা দুর্বলতা কাজ করতেছে। জি, আমরা জানি যে হুজুরদের প্রতি এক ধরনের সমাজে এক ধরনের বিরূপ মন্তব্য এবং বিরূপ বিদ্রূপ ধরনের মানুষ আছে। আ যার প্রমাণ আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা, ময়না ঘটনা, এই সম্পর্কে কি আপনি অবগত আছেন? এই সম্পর্কে মিডিয়াতে আমি যতটুকু জানতে পারছি, আজ পর্যন্ত আজকেও আমি মিডিয়াতে যা দেখলাম, এই হুজুরদের প্রতি মানুষের একটা নির্দয় আচরণ, হুজুরদের প্রতি মানুষের একটা নিষ্ঠুর আচরণ এই জায়গাতে এটা প্রতিফলন করছে। হুজুরদের প্রতি সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই হুজুররা বিভিন্ন জায়গাতে হেনস্থার শিকার, লাঞ্ছনার শিকার, নির্যাতনের শিকার। এই ঘটনার সাথে হুজুরদের কোনো সম্পৃক্ততা নাই এইরকমটা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আসতেছে। এই ঘটনার সাথে সম্পূর্ণ জড়িত তাদের ফ্যামিলির লোকেরাই। এরকমটা মিডিয়াতে আসতেছে বা যোগাযোগ মাধ্যমে পাইতেছি। কিন্তু প্রশাসন এবং এলাকার মানুষ হুজুরদের এই ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের সাথে যে আচরণটা করেছে, এটা সম্পূর্ণই আ একটা হুজুরদের বিষয়ে এই আচরণটা এই এলাকার মানুষের জন্য ঠিক হয় নাই। প্রশাসনের পক্ষ থেকেও এটা এরকমভাবে ঢালাওভাবে উদ্বেগজনক ব্যাপার। বিষয়ে সমস্ত দেশের মানুষ উদ্বেগ এবং ওলামায়ে জি, কেরাম জি। বিশেষ করে উদ্বেগ। জি, জি। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে ইসলামী দেশ শাসন হলে ইসলামিক এ যদি দেশ হয় তাহলে আমাদের যে সংখ্যালঘু যাদেরকে বলি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন তাদের নিরাপত্তা আপনারা কিভাবে দেখবেন? সুন্দর একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, তারা সবচাইতে বেশি সুবিধা ভোগ করবে তারা। কারণ তাদের নিরাপত্তা দেওয়াটাই এদেশের রাষ্ট্রের এবং রাষ্ট্রের যারা কর্ণধার তাদের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা দেওয়া। সংখ্যালঘু যারা থাকবে, ভিন্নধর্মী সংখ্যালঘু যারা থাকবে তাদের নিরাপত্তা দেওয়া এই দেশের এই দেশের সরকারের